মকর রাশির জাতক জাতিকাদের কাছেতে সুখের সময়, কিন্তু সেই সুখের সময় যদি কতকগুলি বিষয়কে খেয়াল রেখে না চলা যায় তাহলে সেই সুখ কিন্তু দুঃখে পরিণত হবে। অর্থাৎ এপ্রিল মাসেতে মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছু বিষয়তে ভাগ্যের উন্নতির জন্য খেয়াল রাখা উচিত হবে। কারণ শনির সাড়ে সাতি 29শে মার্চ 2025 থেকে সমাপ্ত হওয়ার পরেতে এপ্রিল মাসেতে মকর রাশির জাতক জাতিকাদের কাছে বেশ কিছু সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। কিন্তু সেই সুযোগ ও সুবিধাগুলিকে যদি সঠিকভাবে ব্যবহার করতে হয় তাহলে তার আগে কিন্তু বেশ কতগুলি ভুলকে শুধরে নেওয়া উচিত হবে অতি অবশ্যই এপ্রিল মাসেতে। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের। এবং আমি অলরেডি কিন্তু মান্থলি রাশিফলেতে আলোচনা করে দিয়েছি বিভিন্ন বিষয়ের ওপরেতে, যেগুলিতে সাকসেস পাওয়া সম্ভব হবে এবং কেমন থাকবে স্বাস্থ্য শিক্ষা সব বিষয়তে কিন্তু আলোচনা করে দিয়েছি। এই ভিডিওটিও কিন্তু আমি এই ভিডিওর এর স্ক্রিনেতে দিয়ে রাখবো, পারলে অতি অবশ্যই ভিডিওটা কিন্তু তোমাদের দেখে নেওয়া উচিত হবে, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে কোন কোন বিষয়তে সফলতা পাওয়া সম্ভব হবে এবং এপ্রিল মাসেতে কোন নক্ষত্রের জাতক জাতিকারা সব থেকে বেশি সাকসেস সব দিক থেকে পেতে লক্ষ্য করা যাবে সেই সম্পর্কেও কিন্তু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলেতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি অনুরোধ করব যারা নতুন এই চ্যানেলেতে তাদেরকেও আমি বলবো যে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। এপ্রিল মাসেতে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ শিলিগুড়িতে এসে যদি জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে পরামর্শ গ্রহণ করতে চায় সেই সম্পর্কে বিস্তারিত জানবার জন্য অতি অবশ্যই স্ক্রিনের নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা ডিটেল জেনে নিতে পারো। প্রথম কথাই বলবো মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে এপ্রিল মাসের 4 তারিখ থেকে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবে থাকবে এবং কর্কট রাশিতে কিন্তু মঙ্গল গ্রহকে নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই নিচস্থ মঙ্গল গ্রহের যখন গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবে থাকবে সব বিষয়তে কিন্তু উত্তেজিত মনোভাব লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ খানিকটা উত্তেজিত মনোভাব যে আমাকে এই কাজটা করতে হবে, উত্তেজিত হওয়া পড়া, ছোটোখাটো ব্যাপারেতেও কিন্তু উত্তেজিত হওয়া একদমই উচিত হবে না। তাহলে সব কাজেতেই কিন্তু মুখের কাছে এসে সেই কাজ পণ্ড হতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ সমস্তভাবে তুমি পরিশ্রম করলে কিন্তু উত্তেজিত মনোভাবের জন্য সেই কাজটা কিন্তু আলটিমেট সময়তে হলো না। দেখবে মাঝে মধ্যে কাঁধের যন্ত্রণা কিন্তু লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে। সেই বিষয়তে বড় কোনো চিন্তার কারণ না থাকলেও যদি অত্যধিক পরিমাণে অসুবিধা হয়ে থাকে সেই কাঁধের যন্ত্রণার ব্যাপারেতে তাহলে অতি অবশ্যই কিন্তু ডাক্তারবাবুদের সাথে কনসালটেন্সি করাটা উচিত হবে। রাশির তৃতীয় ভাবে শনি গ্রহের গোচর অবস্থান, অর্থাৎ তৃতীয় ভাব থেকে আমরা কি বুঝে থাকি? সাহস, পরাক্রম। তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোন, অনলাইন, ডিজিটাল, সমাজ মাধ্যম, সমাজ ইত্যাদিকে কিন্তু বিচার বিবেচনা করে থাকি। রাশির তৃতীয় ভাবে শনি গ্রহের গোচর অবস্থানের ফলেতে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে শর্টকাট প্রসেস একদমই কিন্তু ছেড়ে দেওয়া উচিত হবে। মানে শর্টকাটে কোনো কাজ করাটা একদমই কিন্তু উচিত হবে না। অর্থাৎ তুমি ভাবলে কোনো একটা কাজ খুব কম পরিশ্রমে হয়ে যাবে, ছোটোখাটো কাজ হয়তো খুব কম পরিশ্রমে হয়ে যাবে, তুমি চেষ্টা করলে ওই কাজটা বাড়িতে বসেই সলভ করবে। হয়তো কোথাও যাওয়ার কথা ছিল, তুমি গেলে না, বাড়িতে বসে সলভ করার চেষ্টা করবে, কিন্তু সেই আলটিমেট সময়তে দেখবে যে সেই কাজটাই দেখবে পণ্ড হয়ে গেছে, কারণ উচিত পরিশ্রম করতে হবে। তাই আমি বারবার করে মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বললাম, যেহেতু নবম ভাবেও শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে সারাটি মাস এপ্রিল মাসেতে, তাই ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু পরিশ্রম অতি অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ কোনো কাজই কিন্তু বিনা পরিশ্রমে একদমই উদ্ধার হবে না। সেটা কিন্তু একদমই বাস্তব সত্য নয় যে বিনা পরিশ্রমে কাজ উদ্ধার হয়ে যাবে। তাই শনির সাড়ে সাথে কেটে গেছে বলে সব কাজই উদ্ধার হয়ে গেল সেইটা নয়। তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজকে সঠিকভাবে উদ্ধার যদি করতে হয় তাহলে উচিত পরিশ্রম কিন্তু অতি অবশ্যই
করা উচিত হবে সারাটি মাস ধরে। এবং যদি উচিত পরিশ্রম করা যায় তাহলে ভাগ্যতে কিন্তু যথেষ্ট পরিমাণের উন্নতিও লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকারা অনলাইন, ডিজিটাল, ইউটিউব, ফেসবুক এই সকল প্ল্যাটফর্মে কাজ করে থাকে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যও কিন্তু অনেক ক্ষেত্রেতে দুর্দান্তভাবে সফল হওয়ার সম্ভাবনা এপ্রিল মাস থেকে লক্ষ্য করা সম্ভব। কারণ কি, রাশির প্রথম ভাবের অধিপতিও যেমন তৃতীয় ভাবে, তেমনই কিন্তু রাহু গ্রহ তৃতীয় ভাবে গোচর অবস্থান করছে। সাথে সাথে বলবো, যেহেতু রাশির দ্বিতীয় ভাবের অধিপতিও শনি গ্রহ রাশির তৃতীয় ভাবে গোচর অবস্থান করবে, তাই নিজের বাক ভাব অর্থাৎ কথাবার্তাকে কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করা উচিত হবে। কারণ কথাবার্তাই হচ্ছে মানুষের কাছে সব থেকে বড় বশীকরণ, এবং সেই বশীকরণকে যদি সঠিক উপায়ে কাজে না লাগানো যায় তাহলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের সমস্ত কাজেতেই কিন্তু, সেটা কিন্তু বিবাহিত সম্পর্ক হতে পারে, প্রেম সম্পর্ক হতে পারে, ব্যবসা ক্ষেত্রেতে হতে পারে, কর্মক্ষেত্রের জায়গাতে হতে পারে, বা সামাজিক ক্ষেত্রেও কিন্তু হতে পারে, সব দিক থেকেই কিন্তু একটা দেখবে যে সম্পর্কের দিক থেকে অসুবিধা হবে। হ্যাঁ, সম্পর্কের দিক থেকে, কারণ কি, যদি কথাবার্তাকে যদি সঠিকভাবে না বলা যায় এবং কথাবার্তার মধ্যেতে খানিকটা যদি উত্তেজিত ভাব এপ্রিল মাসে দেখা যায়, এপ্রিল মাসে বিশেষ করে বলো 4 তারিখ থেকে, তাহলে কিন্তু এমনিতেই সম্পর্ক খারাপ হবে। যেহেতু মঙ্গল গ্রহ রাশির দ্বিতীয়ভাবে গোচর দৃষ্টি করবে এপ্রিল মাসের 4 তারিখ থেকে, তাই আমি বারবার করে মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অতি অবশ্যই সব দিক থেকেই কিন্তু সফলতা যদি পেতে হয় তাহলে নিজের বাক ভাব অর্থাৎ কথাবার্তাকে কিন্তু অবশ্যই ঠিক করে বলা উচিত হবে। কার সঙ্গে কিরকম, কোন জায়গাতে কিরকম কথাবার্তা বললে ভালো হয় সেইটা কিন্তু নিজেকে ভালোভাবে বিবেচনা করে তারপরে কিন্তু সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। বিশেষভাবে বলবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে পঞ্চম ভাবেও কিন্তু গোচর দৃষ্টি থাকবে শনি গ্রহে, এবং প্রেম সম্পর্কের মধ্যেতে কিন্তু বেশ কিছু ভালো সফলতা, নতুন কোনো প্রেম সম্পর্ক, কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া সবই লক্ষ্য করা যাবে। কারণ কি, রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ শনি গ্রহের সাথে কিন্তু শুক্র গ্রহ গোচর অবস্থান করছে, শনি গ্রহের সাথে গোচর অবস্থান করছে, যেমন তেমনই কিন্তু পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে। তাই মকর রাশির জাতক জাতিকাগণের উদ্দেশ্যে বলবো, প্রেম সম্পর্কের দিকে যদি উন্নতি করতে হয়, নিজের অ্যাটাচমেন্ট যদি আরো বেশি বৃদ্ধি করতে হয়, তাহলে অতি অবশ্যই এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিজের ধৈর্যকে খানিকটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। সাথে সাথে নিজের কথাবার্তাকেও কিন্তু অতি অবশ্যই সঠিক উপায়, সঠিক জায়গাতে, সঠিকভাবে কিন্তু বলতে হবে। তাহলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে অনেকটাই বেশি আশাতীত কিন্তু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। বিবাহিতদের উদ্দেশ্য বলবো, অতি অবশ্যই বিবাহিত জীবনের দিকেতে যদি উন্নতি করতে হয় তাহলে নিজের উত্তেজিত মনোভাবকে অতি অবশ্যই বলবো পরিত্যাগ করে চলা উচিত হবে। সাথে সাথে বলবো যে লাইফ পার্টনারের সাথে খানিকটা কিন্তু অতি অবশ্যই বলবো যে অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। কারণ কি, কারণটাও বলছি। এপ্রিল মাসের 4 তারিখ থেকে বিশেষ করে বলবো, লাইফ পার্টনারের মধ্যে খানিকটা কিন্তু অযথা জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। এবং যেহেতু রাশির সপ্তম ভাবেতে মঙ্গল গ্রহ নিচস্থ গোচর অবস্থান করবে, অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু মঙ্গল গ্রহকে নিচস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে, তাই নিচস্থ মঙ্গল গ্রহের প্রভাবেতে হঠাৎ করে কিন্তু লাইফ পার্টনারের মধ্যেতে একটা মাথা গরম, হঠাৎ করে মাথা গরম, ছোটখাটো কথাতে মাথা গরম হয়ে যেতে পারে। তাই অতি অবশ্যই এপ্রিল মাসের 4 তারিখ থেকে বিবাহিত সম্পর্ককে যদি ঠিক রাখতে হয়, যদি আরো মনে হয় একটু ভালো রাখবো, বিবাহিত সম্পর্কের মধ্যে নিজেদের মধ্যে কাছে পিঠে কোথাও ঘুরতে যাবো, সেই আশাও কিন্তু পূর্ণ হবে অতি অবশ্যই। তাহলে খানিকটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত। লাইফ পার্টনারের এই অযথা জেদকে বা অযথা যে মাথা গরম হচ্ছে সেই বিষয় কিন্তু খানিকটা নিজেদের মধ্যে কিন্তু একটা কুলিং পিরিয়ড কিন্তু রাখাটা উচিত হবে। এপ্রিল মাসের 4 তারিখ থেকে রাশির দশম ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে। অতি অবশ্যই কর্মক্ষেত্রের জায়গাতে ছোটখাটো ব্যাপারেতে মাথা গরম কিন্তু একদমই এড়িয়ে চলা উচিত হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। তবে কর্মক্ষেত্রের জায়গাতে অনেক কিছুই কিন্তু পরিবর্তন বা সুন্দর পরিবেশ ছাড়াও পদোন্নতির দুর্দান্তভাবে সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে। তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে নিজের ধৈর্যকে, নিজের মাথা গরমকে, নিজের কথাবার্তাকে অতি অবশ্যই কন্ট্রোল করে চলা উচিত হবে। তাতে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে বেশ ভালোই কিন্তু উন্নতির সম্ভাবনা অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই মাসেতে খুব দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব, যদি সঠিকভাবে নিজেকে ব্যবহার করতে পারে,
নিজের ধৈর্যকে যদি কন্ট্রোলে রাখতে পারে এবং সাথে সাথে নিজের কথাবার্তাকে যদি কন্ট্রোলে রাখা যায়। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে অতি অবশ্যই কিন্তু এই মাসে বলবো যে ভাগ্য কিন্তু ভালোই সাথ দিতে চলেছে। তবে বিনা পরিশ্রমে কোনো দিক থেকে কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবে না মকর রাশির জাতক জাতিকারা। তাই সঠিক উপায়তে শর্টকাট প্রসেস ছেড়ে পরিশ্রমের মাধ্যমেতে ভাগ্যের উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং জন্ম নক্ষত্র অনুযায়ী এপ্রিল মাসেতে ভাগ্যক্ষেত্রেতে সব থেকে বেশি, বা ভাগ্যক্ষেত্র বলবো না, প্রেম ক্ষেত্র, পড়াশোনা, সব দিক থেকে বেশি সাকসেস পেতে লক্ষ্য করা যাবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো খানিকটা বাধাগ্রস্ত সামাজিক ক্ষেত্রেতে, পারিবারিক ক্ষেত্রেতে, ভাগ্য ক্ষেত্রেতে, প্রেম ক্ষেত্রেতে দিকে লক্ষ্য করা যাচ্ছে। তাই খানিকটা কিন্তু নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো এপ্রিল মাসেতে অনেক কিছু বিষয়তে সঠিকভাবে পূর্বের মনোবাসনা পূর্ণ করবার জন্য বিশেষ কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাবে, অথবা আগাম কোনো পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে যাতে ভবিষ্যতে আরো উন্নতি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে চঞ্চলতাকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে এই মাসে, অর্থাৎ এপ্রিল মাসেতে। মনের চঞ্চলতা যদি অনেকটাই বেশি থাকে তাহলে কিন্তু বেশ কিছু সমস্যা শিক্ষার্থীদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই শিক্ষার্থীদের কাছে পরামর্শ হিসেবে থাকলো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা একটু কমানো উচিত হবে, সাথে অনলাইন, ডিজিটাল বা ঘুরতে যাওয়া কোথাও, এই সকল ব্যাপারেতে কিন্তু খানিকটা নিজেকে বাঁচিয়ে চলা উচিত হবে। তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু শিক্ষার্থীরাও এপ্রিল মাসেতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দুর্দান্ত উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। এবং শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত পরিবর্তনের সুযোগ অথবা নতুন কোনো অ্যাডমিশনের সুযোগও কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে, অর্থাৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে এই মাসেতে আগাম কোনো পরিকল্পনা বা আগাম কোনো প্ল্যান প্রোগ্রাম করা উচিত হবে যাতে ভবিষ্যতে কোন কোন বিষয়তে তোমরা পরিবর্তন করতে চাইছো, তার ফলে কিন্তু কি হবে যে ভবিষ্যতে কিন্তু সেই বিষয়তে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ উন্নতি হওয়া সম্ভব হবে। হ্যাঁ, পরিষ্কার করে আমি বলবার প্রচেষ্টা করলাম কোন কোন বিষয়তে খেয়াল রাখা উচিত, কোন কোন বিষয়তে সাবধানতা অবলম্বন করা উচিত, কোন নক্ষত্রের জাতক জাতিকাদের সব থেকে বেশি উন্নতি হওয়া সম্ভব, সমস্ত কিছু আমি ডিটেল কিন্তু খুলে বললাম। তোমার জন্ম নক্ষত্র কি সেটা কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবে না। সাথে সাথে বলবো এই ভিডিও দেখে তোমরা এপ্রিল মাসের জন্য কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছো সেই বিষয় কিন্তু জানাতে একদমই ভুলো না। এবং আমি মান্থলি রাশিফলেতে আমি যে উপায়গুলিকে বলেছি পালন করতে, সেই উপায়গুলিকে পালন করতে কিন্তু একদমই ভুলো না। তাতে কিন্তু আরো বেশি সফলতা সব ক্ষেত্রেতেই অতি অবশ্যই পাবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।